হ্যালো বন্ধুরা, সবাইকে মিষ্টি রাজুর রান্নাঘরে স্বাগত। আমাদের আজকের রেসিপি পটেটো মাঞ্চুরিয়ান। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটি করা হয়েছে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। এখানে 4টে আলু নিয়ে নিয়েছি, এই রকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, এরকম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা লবণ, যেটা আমাকে স্বাদ মতো দিতে হবে। এখানে নিয়েছি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি লঙ্কা আর রসুনের পেস্ট, নিয়েছি রসুন কুচি, সামান্য লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি 4 চামচ টমেটো কেচাপ, 1 চামচ গ্রিন চিলি সস, আর নিয়েছি 1 চামচ সয়া সস। এবার সামান্য নুন দিয়ে আলুটা সিদ্ধ হতে বসিয়ে দেবো। এদিকে ব্যাটারটা এরকম বানিয়ে চামচের 4 চামচ ময়দা দিয়ে দিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো একসাথে মিশিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ঘন ঘন করে। এদিকে আমাদের আলুটাও 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা ঠান্ডা করে নেব। আলুগুলো এবার কোটিং করে নেব ব্যাটারের সাথে। এবার ব্যাটারে কোটিং করা আলুগুলো একে একে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আলাদা একটা পাত্রে তুলে রাখবো। বাকি আলুগুলো সেমভাবে ভেজে নেব। সব আলু ভাজা হয়ে গেছে, এবার আমরা মশলাটা করব। কড়াইতে আবার সামান্য তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন। রসুনটা কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে পেঁয়াজটা দিয়ে দেবো। রসুন ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাও সামান্য ভেজে নেব, খুব বেশি ভাজবো না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার লাল লঙ্কার গুঁড়ো, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। যেই সসটা বানিয়ে রেখেছিলাম, এবার সেই সসটা দিয়ে দেবো জল দিয়ে গুলে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে মশলাটা। এবার সামান্য জল দিয়ে দিয়েছি। এবার গ্রেভিটা ঘন করার জন্য সামান্য কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে দিয়ে দিয়েছি। মাঞ্চুরিয়ান আমাদের অলমোস্ট ডান। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা নামিয়ে দেব। রেডি হয়ে গেছে আমাদের পটেটো মাঞ্চুরিয়ান। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি লোভনীয় হয়েছে।